আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিস শিখবো সেটা হচ্ছে বাক্যের অংশ। গত ক্লাসে আমরা সেন্টেন্স মোটামুটি শিখছি এবং সেন্টেন্স নিয়ে আশা করা যায় আর কোনো সমস্যা নাই, কারণ আমি যে ক্লাস নেব এরপরে যদি কোশ্চেন থাকে তার দুনিয়ার কোনো মাস্টার তোমরা বোঝাইতে পারবে না। আমি সব ডিটেলস বোঝাই দিছি, আজকেও আমি ঠিক একইভাবে বোঝাই দেবো। আজকে আমরা শিখবো বাক্যের অংশ, পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের অংশ। বাক্যে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো এটা কি কি ওয়ার্ড হিসেবে বসে, অর্থাৎ এগুলোর নাম কি, এটা আমরা শিখবো। ওকে, আচ্ছা আসি। বাক্যের তোমার গঠন অনুসারে বাক্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বাক্যের মেইন পার্ট আছে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। এই সাবজেক্ট ছাড়া বাক্যের যে অংশকে বলা হয় প্রিডিকেট। এটা আমি আজকে বলতেছি না, আমি গঠন অনুসারে বাক্যের 5টা অংশ আছে, এই 5টা অংশ আমি আলোচনা করবো এবং তোমাদেরকে বোঝাই দিব। ওকে, আচ্ছা আসো। প্রথমে কি, প্রথম অংশকে বলা হয় সাবজেক্ট, তারপরে একটা কি ভার্ব, তারপরে কি কমপ্লিমেন্ট, তারপরে কি অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এই হচ্ছে বাক্যের 5টা অংশ। এখানে 5টা অংশ আমরা ডিটেলস বুঝবো। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে কি ছিল? সাবজেক্ট। সাবজেক্ট একদম স্পষ্ট বাংলায় বুঝবা, এর বাইরে কোনো কিছু বোঝার দরকার নেই। যে যাই বলুক তুমি আর তোমার বোঝা লাগবে না। আমাদের বাংলাদেশে সক্রেটিসের অভাব নাই, তোমার এটা বোঝা লাগবে না। তুমি কি বুঝবা? আমি যেটা বললাম এটাই তুমি ফলো করবা, এর বাইরে তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। আশা করা যায় এটাই সবাই দুনিয়ার যদি শিক্ষিত মানুষ হয়ে থাকে বলে থাকে তাহলে এটাই মেনটেন করবে, এর বাইরে যাবে না। ওকে, আচ্ছা আসি। বাক্যের শুরুতে যা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট, এটা জেনারেল আকার, এটা জেনারেল কথা। এর বাইরে অনেক ডেফিনেশন আছে, তোমাকে ডেফিনেশন বোঝার দরকার না। তুমি এটুকু বুঝবা বাক্যের শুরুতে যা থাকবে এটাকে তুমি জেনারেল সাবজেক্ট হিসেবে ধরবা। যেমন যে বাক্যগুলো আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি তুমি ফলো করবো। যে আই, তুমি বলো আই কোথায় থাকে, শুরুতে থাকে, তাহলে সাবজেক্ট। তারপরে ইউ, ইউ কোথায় থাকে, শুরুতে থাকে, তাহলে সাবজেক্ট। তারপরে দে কোথায় থাকে, শুরুতে থাকে, সাবজেক্ট। তাহলে যেগুলো বাক্যের শুরুতে থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। আর দুনিয়ার যে নামগুলো আছে, মানুষের নাম হইতে পারে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, পৃথিবী, যা কিছু আছে, যত নাম আছে, এই এনি কাইন্ড অফ নেম, সব নামই সাবজেক্ট এবং এগুলো বাক্যের কোথায় স্থান? শুরুতে। তাহলে বাক্যের শুরুতে যা থাকে এটা সাবজেক্ট। 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে ভার্ব। সাবজেক্ট এর পরে যেটা থাকে এটাকে তুমি জেনারেল ভার্ব ধরবা। ভার্বের ভালো ডেফিনেশন আছে, এটা আমরা পরে শিখবো। এখন তুমি জেনারেলি বুঝবা কি সাবজেক্ট এর পরে যেটা থাকবে এটা হচ্ছে তোমার ভার্ব। যেমন আমরা কি লিখছিলাম? গো। এখন আই এর পরে কি থাকবে? তাহলে আই গো, হি গোস, শি গোস। এই যে আই ও ইউ যেগুলো আছে বললাম সাবজেক্টের পরে কি থাকবে, এগুলো থাকবে। তাহলে সাবজেক্টের পরে যা থাকবে এটা হচ্ছে ভার্ব। যেরকম গো থাকতে পারে, প্লে থাকতে পারে, ক্যাশ থাকতে পারে, অ্যাম থাকতে পারে, ইস থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াস থাকতে পারে, আর থাকতে পারে, দুনিয়া যত ভার্ব আছে এগুলো সব কোথায় থাকবে? সাবজেক্টের পরে। তাহলে সাবজেক্টের পরে যেটা থাকবে এটাই হচ্ছে আমরা মনে করবো ভার্ব। নাম্বার 3 কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা ব্যাপারটা বুঝতে হবে। কমপ্লিমেন্ট মূলত অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসে। কি অ্যাডজেক্টিভ? দোষ, গুণ, সংখ্যা। যেরকম হি ইজ এ গুড বয়, এটা একটা ভালো। সে একটা ব্যাড স্টুডেন্ট, এটা খারাপ। তারপর আই হ্যাভ 10 টাকা, 10 টাকা, এই যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ বাক্যের মধ্যে যে দোষ, গুণ বা সংখ্যা, এই 3টা জিনিস যদি কোনো বাক্যে থাকে, দোষ, গুণ, সংখ্যা, এই 3টা যদি কোনো বাক্যের মধ্যে থাকে এটাকে তুমি কমপ্লিমেন্ট আকারে ধরবা। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা কি দেখছিলাম? রহিম ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ রহিম একটি ভালো ছাত্র। তাই ভালো দ্বারা কি বোঝাইছে? ভালো দ্বারা গুণ বোঝাইছে। অর্থাৎ এই 3টা থেকে কোনটা বোঝাইছে? দোষ, গুণ, সংখ্যা। তাহলে এই ভালো গুড, গুড মানে কি বোঝাইছে? গুড মানে বোঝাইছে গুণ। তাহলে এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। অর্থাৎ বাক্যে যদি তোমার টিচার কোনো কমপ্লিমেন্ট বোঝাতে চাই তাকে এই 3টা থেকে যে কোনো একটা অড ইউজ করতে হবে। হইতে পারে দোষ, হইতে পারে গুণ, হইতে পারে সংখ্যা। আচ্ছা, নাম্বার 4 কি আছে? নাম্বার 4 হচ্ছে অবজেক্ট। আমরা একটু আগে ভার্ব শিখছিলাম। কেন ভার্ব শিখছিলাম? ওই ভার্বকেই তোমাকে এখন প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? ভার্বকে তুমি হোয়াট বা হুম, ভার্বকে হোয়াট বা হুম এই দুটো দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করে তুমি যেটুকু পাবা দ্যাট ইজ কল্ড তোমার অবজেক্ট। যেমন কি হলো? যেমন বলা হলো ওলি ইটস রাইস, ওলি ভাত খায়। আগে এই বাক্যটাকে আমরা প্রশ্ন করবো কি দিয়ে? হোয়াট দিয়ে। কি প্রশ্ন করবো? হোয়াট ডাজ ওলি ইট, ওলি কি খায়? এখন অ্যান্সার কি হবে? অ্যান্সারটা নিশ্চয় রাইস। তাহলে ওলি ইটস রাইস। তাহলে রাইস কি? রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। অর্থাৎ তুমি ভার্বকে হোয়াট বা হুম এই দুটো দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করে যদি অ্যান্সার পাও এটা তোমার অবজেক্ট, আর যদি অ্যান্সার না পাও তাহলে অবজেক্ট নাই। ঠিক আছে? আমি ছোটবেলা থেকে একটা জিনিস তুমি পড়ে আসছিলা, কিন্তু কি পড়ছিলা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, এটা টেন্সের জন্য রাইট, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হবে না। অতএব তুমি বাক্যে ভার্ব পরে যেটা থাকবে এটা কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। এটা তোমাকে কোশ্চেন করে বুঝতে হবে এটা তোমার কি আছে। লাস্ট ওয়ান হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কি করে বুঝবা? এক্সটেনশন বোঝার জন্য তোমার একইভাবে ওই ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? এখন তোমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়ার, হোয়েন, হাউ, এই 3টে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে। কিভাবে আমরা প্রশ্ন করব? আচ্ছা, আমি একটা বাক্য লিখছিলাম ওলি গোস টু স্কুল, ওলি স্কুলে যাই। আমি এটাকে এখন এই গোসকে এখন প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? প্রশ্ন করব হোয়ার দিয়ে। কিভাবে প্রশ্ন করব? এই যে হোয়ার ডাজ ওলি গো, ওলি কোথায় যায়। তো ওলি কোথায় যায়? ওই যে বলছিলাম স্কুল, তাহলে এই যে স্কুল, তাহলে স্কুল কি? স্কুল হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ বাক্যের সাবজেক্ট,
ভার্ব এই দুটো সবসময় ঠিক থাকবে। এরপরে কি হবে এটা ডিপেন্ড করবে তোমার কোশ্চেনের উপরে। যদি দোষ গুণ সংখ্যা বোঝায় তাহলে হবে কমপ্লিমেন্ট, যদি হট বা হুম দিয়ে প্রশ্ন পাও তাহলে হবে অবজেক্ট, আর যদি হোয়ার হোয়েন হাউ দেওয়া প্রশ্ন করো তাহলে পাবে এক্সটেনশন। অতএব বাক্যের মধ্যে মোট 5টা অংশ আছে, এই 5টা অংশ আশা করা যায় তুমি ভালো করে বুঝতে পারছো। এখন একটা গ্লান্স আমি বলে নেই, বাক্যের শুরুতে কি থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, সাবজেক্টের পরে থাকবে হচ্ছে ভার্ব, তারপর কি থাকবে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, তারপর কি থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট, আর লাস্ট ওয়ান এক্সটেনশন। আশা করা যায় তোমরা এখন সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অবজেক্ট এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাকে যে যাই বলো, তুমি এর যদি কনফিউশন হয়ে থাকে, আমি যেটা বললাম এটা যদি তোমার কোনো রকম কনফিউশন থাকে, তুমি তাকে আমি যে প্রশ্নগুলো শেখাই দিলাম বলে দিলাম, তুমি সেই ব্যক্তিকে যে সক্রেটিস তোমাকে প্রশ্ন করবে হেকে তুমি এটাই প্রশ্ন করবা। ওর আব্বার ক্ষমতা নাই আমি যেটা বললাম এর বাইরে থেকে অন্য কোনো কিছু বলতে পারে, একেবারে স্ট্রংলি আমি তোমাকে বলে দিলাম। তাহলে কি বুঝলা, বাক্যের অংশ গঠন অনুসারে কয়টা, 5টা। এই 5টা আমি তোমাদেরকে বাক্য আকারে বোঝা দিলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই বেশি বেশি করে সেন্টেন্স প্র্যাকটিস করবা। কেন সেন্টেন্স প্র্যাকটিস করবা, কারণ তোমার রাইটিং পার্টে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট কী কখন কী ইউজ করবা এটা ডিপেন্ড করবে তোমার এই যেগুলি দিলাম এর উপরে ডিপেন্ড করবে। এই জন্য অবশ্যই করে তুমি বাক্যের যে অংশগুলো লিখলাম এটা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা। ওকে।